ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাত বরণ করছে কারবালার ময়দানে এই 10ই মুহররম। এটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু আশুরার সম্পর্ক কারবালার সাথে, কারবালা একটা ঐতিহাসিক ঘটনা। আশুরার সম্পর্ক মুসা নবীর সাথে। আশুরার সম্পর্ক কার সাথে? মুসা নবীর। তাই আহলে বাইতের জন্য আমরা কি করব? দোয়া করব, কারণ তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু শিয়ারা কি করে? দোয়া না করে ইসলাম বিরোধী কার্যকলাপ করে। এই তোমরা এই খালেশপুর যদি যাও খুলনায়, এইখানে দেখবা এই যে আজকে রাতের থেকে 2-3 দিন আগে, এই 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ওরা বেলেট দিয়ে ছুরি দিয়ে হবে, সব দেখছেন কিনা যায় না, এরকম কাটে, আমরা দেখতে যাইতাম, এরকম কাটে, লাঠি খেলা খেলে বিভিন্ন রাজপুরে ওইখানে এই খালেশপুরে। আর ওরা এখান থেকে যশোর পর্যন্ত হাইটে যায়, ইয়া হাসান ইয়া হুসাইন এইগুলো বলে, মূর্তি বানায়, হাসান হুসাইনের মূর্তি বানাইয়া ঘোড়ার উপরে, ঘোড়ার গাড়ি বানাইয়া সারা খুলনা ভরে ঘোরে। আর ওরা এইগুলো কাটে, মানে হুসাইন রাদিয়াল্লাহু রক্ত বের করছে, ওরা চিন্তা করে আমরা ওদের অনুসারী, রক্ত বের করে আমরা ওদের অনুসারী হয়ে যাব। কিন্তু ইসলামে এটা নিষেধ। মৃত ব্যক্তির জন্য শোক পালন করা এটা 3 দিনের বেশি জায়েজ নাই। আর যার স্বামী মরছে মহিলার, তার 4 মাস 10 দিন, এর বেশি শোক পালন ইসলামে নাই। মৃত ব্যক্তির জন্য কানলে ওই মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হয়। 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা কবরে পাঠাই দেয়, তারা ঘুষাইতে থাকে। আরে তাহলে ওরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসতো তাহলে এইগুলো করতো? তাহলে বোঝা গেছে ওরা প্রকৃতপক্ষে ভালোবাসে না। কারণ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কান্নাকাটি করা যাবে না, হাই হুতাশ করা যাবে না, জামা কাপড় ছিঁড়া যাবে না, কপালে আঘাত করা যাবে না, গড়াগড়ি করে কান্নাকাটি করা যাবে না, শরীর ক্ষত বিক্ষত করা যাবে না। নবীজি বলেন, লাইসা মিন্না মান শাক্কাল জিয়ুবা ওয়া দারাবাল হুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি কখনো আমার উম্মত না যে কি করে? মৃত ব্যক্তির জন্য কপালে আঘাত করে, যাইরা আমার অমুক মরে গেছে, কপালে আঘাত করে না, গড়াগড়ি করে মহিলারা কান্নাকাটি করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, কত কি বাহানা করে, চিৎকার করে, জাহেলি যুগের মতো কান্নাকাটি করে। নবীজি বলছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না, ও আমার উম্মতি না। তাহলে যারা এই যে 10ই মুহররম আশুরার দিবস আসলে এই যে শিয়ারা ইমাম হুসাইনকে কেন্দ্র করে যেটা করতে, সেটাকে ঠিক করতেছে? এটা কি ইসলামের বহির্ভূত কাজ? এই কাজ করা যাবে না, কারণ এদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি বলছিলাম না, নবীজি বলেন যে হাসাইন আর হুসাইন এটা জান্নাতি যুবকদের কি, হ্যাঁ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল। আল্লাহ তাআলা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন নবীজির পিছনে মাগরিব নামাজ পড়লাম, অনেকদিন নবীজির কাছে যাই না, ঈশা পর্যন্ত অপেক্ষা করলাম, ঈশার নামাজ পড়ে নবীজি বাড়ি যাচ্ছে, পিছনে পিছনে হাঁটলাম। বলতেছেন, নবীজি তুমি কি হুযায়ফা? নবীজি বলেন, আমি হুযায়ফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুযায়ফা শোনো, আজকে এমন একজন ফেরেশতা আমার কাছে আসছে, ইতিপূর্বে এই ফেরেশতা দুনিয়ায় আসে নাই, কখনো আসে নাই। আল্লাহর কাছে অনেক দিন ধরে দোয়া করতেছে, আল্লাহ আপনি একটা আমাকে অনুমতি দেন, আমি দুনিয়ার বুকে যাইয়ে বিশ্ব নবীকে একটা খবর দিব। সে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমি আজকে এই যে দুনিয়া প্রথম আসছে, এর আগে দুনিয়া আসি নাই। খবরটা কি? যে ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে আপনার মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার 2 নাতি ফাতেমার 2 সন্তান এটা জান্নাতি যুবকদের কি হবে? এই খবরটা দেওয়ার জন্য আমি দুনিয়ার বুকে আসছি, তা নালা দুনিয়ার বুকে আমি এই ফেরেশতা আসতাম না। নবীজি হাসান আর হুসাইনকে নিয়ে দোয়া করতেন, নবীর দোয়া কবুল হয় না? মর্যাদা আল্লাহ তাআলা কত দিছেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ এই আমার 2 নাতিকে হাসাইন আর হুসাইনকে আমি ভালোবাসি। ফা আহিব্বাহুমা, আল্লাহ আপনি এদেরকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, আর যে ব্যক্তি হাসান আর হুসাইনকে ভালোবাসে আল্লাহ সেই ব্যক্তিকে আপনি ভালোবাসেন। তাহলে হাসান আর হুসাইনকে এই কারবালার ময়দানে এই যে শহীদ, তারা ধরো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে প্রায় 72 জন শাহাদাত বরণ করলো। এদের প্রতি যদি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, মাগফিরাত যদি আমাদের থাকে, স্বয়ং আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবে। চিন্তা করছো কখনো? তাহলে আজকে আশুরার দিবসে তুমি যদি বলো, আল্লাহ এই কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করছে, আল্লাহ তাদের প্রতি আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ তো এমনি রাজি খুশি, তোমরা যদি তাদের জন্য এরকম দোয়া করতেই থাকো, আল্লাহ স্বয়ং তোমাকে কি করবে? ভালোবাসবে।
নবীজি বলেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। মানে তোমরা চাও না আল্লাহর ভালোবাসা পাইতে? চাও? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, দোয়া আজকে আমাদের কি এইটা থাকবে। আমি বলছিলাম একটা হাদিস, ইরাকের একজন লোক ওমরের কাছে জিজ্ঞেস করছে যে মাছির রক্ত যদি গায়ে লাগে এর বিধান কি? হযরত ওমর তাকে বললেন, তোমরা না সেই লোক যারা কারবালার ময়দানে, তোমরা ইরাকবাসী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা সেখানে নির্মমভাবে হত্যা করছো, মাথা দ্বিগণ্ডিত করে ফেলছো, অনেক কষ্ট তোমরা তাকে দিছো, তোমরা না সেই লোক? অথচ নবীজি বলেন, পৃথিবীতে হুসাইন আর হাসাইন দুটো সুগন্ধিযুক্ত ফুল। নবীজি হাসান হুসাইনকে যখন কাছে রাখতেন তাদের থেকে ঘ্রাণ নিতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালার ময়দানে শহীদ হয়, উম্মে সালমা বলেন, হাদিসে আসছে যে ওই দিনে নবীজি স্বপ্নে দেখেন, মানে উম্মে সালমা স্বপ্নে দেখেন যে নবীজির গায়ে মাটি। তিরমিজির হাদিসে আসছে নবীজির গায়ে মাটি এবং দাড়িতে মাটি। উম্মে সালমা স্বপ্নের প্রতি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই অবস্থা কেন? আজকে 10ই মুহররম আশুরার দিবসে কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে মাথা দ্বিখণ্ডিত করে ফেলছে, আমি বিশ্বনবী সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছো কতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন। আর অন্য একটা হাদিসে আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন প্রতিনিধি দিয়েছেন। কয়জন? প্রশ্ন করবানে, নবীদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি দিয়েছেন কয়জন? 7 জন। আর বিশ্ব নবীকে আল্লাহ প্রতিনিধি দিয়েছেন 14 জন। কয়জন? আর অন্য অন্য নবীদের প্রতিনিধি ছিল কয়জন? আমাদের নবীর প্রতিনিধি কয়জন? 1 নাম্বার গুনবা, 1 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইছে? কয়জন হইছে? 5 জন হইছে। এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইছে? 7 জন। এরপরে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইছে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 14 জন নবীর প্রতিনিধি। নবীর প্রতিনিধি কয়জন? তার মধ্যে হুসাইন আর হাসান আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা তার নবীর প্রতিনিধি।